হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা যারা পেঁপে চাষে প্রচুর ফলন পেতে চান, আজকের এই দ্রবণটি অবশ্যই তৈরি করবেন। এটি একদম ঘরোয়া এবং খুব সহজে তৈরি করে আপনি যদি নিয়মিত গাছে দেন, পেঁপে গাছে কিন্তু বেশ ভালো পরিমাণ বড় সাইজের পেঁপে ধরবে এবং সেই সাথে পেঁপে গাছের বৃদ্ধিও ভালো হবে। এছাড়া অনেকে বলেন পেঁপে গাছে কোন উপাদানটি দিতে হবে বা কী সার দিতে হবে। এজন্য আজকের ভিডিওতে কিছু বিশেষ সারের কথা বলবো, যেটি অবশ্যই দিতে হবে আপনি যদি পেঁপে চাষ করে থাকেন। এছাড়াও পেঁপে গাছে বিশেষ কিছু কৌশল দেখাবো এবং পেঁপে চাষের ক্ষেত্রে কী পদ্ধতি ব্যবহার করলে পেঁপে গাছ স্ত্রীপ গাছ হবে এবং কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং হ্যাক শিখিয়ে দেব, যাতে করে আপনারা প্রচুর লাভবান হবেন। তাই পুরো ভিডিওটি দেখুন। চলুন শুরু করি। শুরুতে আসছে প্রথম পদ্ধতি। এজন্য প্রথমে একটি পাত্র নিয়ে নেবেন। আমি একটি পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি। এবার এতে নিতে হবে দুটি কলা। ভিউয়ার্স, আপনারা অবশ্যই পাকা কলা নিয়ে নেবেন দুটি। এবার কলাগুলোকে খুব ভালোভাবে ছুলে ফেলুন, অর্থাৎ কলার খোসাকে কলাগুলো থেকে আলাদা করে ফেলুন। আমি এখানে দুইটি কলা থেকে খোসাগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা ঠিক একইভাবে ছাড়িয়ে নেবেন। কলার খোসা ভুলেও ফেলে দেবেন না, সাইডে রেখে দিন। এবার এই কলা দুটিকে খুব ভালোভাবে চেটকিয়ে নিন হাত দিয়ে। ভিউয়ার্স, বলতে পারেন হাত ছাড়া অন্য কিছু ব্যবহার করা যাবে না। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা চাইলে ব্লেন্ডার ব্যবহার করেও খুব সহজে এটাকে মিশিয়ে ফেলতে পারেন অল্প সময়ের মধ্যে। আমরা এখানে হাত ব্যবহার করেছি। তো এবার খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে যেটি দিতে হবে সেটি হলো পানি। আপনারা নর্মাল তাপমাত্রায় পানি ব্যবহার করবেন। তো এখানে আমরা হাফ লিটার পরিমাণ দ্রবণ তৈরির জন্য দুটি কলা ব্যবহার করেছি, তাই হাফ লিটার পানি দিয়ে খুব ভালোভাবে এই দ্রবণটিকে মিশিয়ে নিতে হবে। ভিউয়ার্স, কিছু সময় ধরে মেশাবেন। যত সুন্দর করে মেশাবেন তত ভালো কার্যকরী হবে। এবার কলার খোসা যেগুলো রেখেছিলেন সেগুলোকে ফেলে দেবেন না, এক্ষেত্রে ব্যবহার করবেন। তো কি করবেন এখন? শুরুতে একটি কেচি ব্যবহার করতে পারেন অথবা ধারালো কিছু ব্যবহার করবেন। এটি দিয়ে কি করবেন? এই কলার খোসাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে দেবেন। আপনি অবাক হবেন জেনে যে কলার খোসাতে প্রচুর নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম রয়েছে। আমরা অনেকে আছি ভুল পদ্ধতিতে প্রয়োগ করে বলি কাজ করে না কেন। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে সঠিক পদ্ধতি জেনে নিন। এবার খুব ভালোভাবে এভাবে মেশানো হয়ে গেলে এতে আরেকটি উপাদান যুক্ত করতে পারেন, সেটি হলো চা পাতি। হ্যাঁ ভিউয়ার্স, ব্যবহার করার পর সেই চা পাতিগুলোকে একটু পানি নিয়ে তার মধ্যে ভিজিয়ে রাখুন। দেখবেন নর্মাল চা পাতির মতোই কিছুটা কালার হচ্ছে। এবার এই চা পাতিগুলোকে দিয়ে দিন। দিয়ে খুব ভালোভাবে এই দ্রবণের সাথে নাড়তে থাকুন। চা পাতিতে থাকা উপাদান এর পুষ্টিগুণ আরও বৃদ্ধি করবে। এবার এটিকে যে কোনো এয়ারটাইট পলিথিন দিয়ে খুব ভালোভাবে আটকিয়ে দিন, যেন ভিতরে বাতাস প্রবেশ করতে না পারে। ভিউয়ার্স, কেন করছি এটা? এতে করে খুব অল্প সময়ের মধ্যে মিথেন গ্যাস প্রস্তুত করতে পারবে। তো এটাকে অবশ্যই 2 থেকে 3 দিন রেখে দিন। 2 থেকে 3 দিন পর দেখবেন ভিউয়ার্স, এই ভিতরের অংশটা অনেকটা কালো হয়ে গেছে আর দ্রবণের কালারটাই চেঞ্জ হয়ে গেছে। ভিউয়ার্স, এই দ্রবণটা কিছুক্ষণ খুব ভালোভাবে আবার নাড়াচাড়া করতে থাকুন। অনেকে বলতে পারেন মিথেন কি গাছের জন্য প্রয়োজন? হ্যাঁ ভিউয়ার্স, খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা হাফ লিটার দ্রবণ তৈরির জন্য প্রথমে 200 মিলি পরিমাণ এই উপাদানগুলোকে নিয়ে নেব। অর্থাৎ যে দ্রবণ তৈরি করেছি তার 200 মিলি পরিমাণ আমি একটি পাত্রে ঢেলে নিলাম। তো এবার কিছুক্ষণ নাড়াচাড়া করিয়ে নিচ্ছি, যেহেতু এটি অনেক দিন পর্যন্ত স্থির অবস্থায় ছিল। এবার এতে 300 মিলি পরিমাণ পানি যুক্ত করে হাফ লিটার পরিমাণ একটি দ্রবণ তৈরি করতে হবে। ভিউয়ার্স, আমি এখানে হাফ লিটার একটি দ্রবণ তৈরি করছি। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করুন। এবার নাড়াচাড়া করা হয়ে গেলে এতে একটি উপাদান দিতে হবে, সেটি হলো লেবু। ভিউয়ার্স, আপনাদের সবার বাড়িতেই এই লেবু থাকে। এটি আপনারা এক অংশ অর্থাৎ লেবুর এক সাইড কেটে দিয়ে দিতে পারেন। এতে এই উপাদানটি সংরক্ষণ করা যাবে 5 থেকে 10 দিন। খুব ভালোভাবে এটিকে সংরক্ষণ করে ব্যবহার করতে পারেন গাছের জন্য। তবে লেবু দিলে খারাপ ফাঙ্গাস বা প্যাথোজেনের আক্রমণ খুব কম হবে, ফলে দ্রবণটি খুব ভালো কার্যকরী হবে। এবার আমরা একটি 1 টাইম গ্লাসে নিয়ে নিচ্ছি। দেখানোর সুবিধার্থে দেখুন ভিউয়ার্স, কতটা সুন্দর এই দ্রবণটি হয়েছে। এটি আপনারা যে কোনো সবজি গাছে কিংবা ফল গাছের চারপাশে দিয়ে দেবেন। এবার একটি স্পেশাল সার তৈরি দেখাবো, ভালোভাবে লক্ষ্য করুন, শিখুন। শুরুতে আপনাদের নিতে হবে কফি পাউডার। আপনারা বাজার থেকে যে কোনো কফি কিনে নিয়ে আসতে পারেন। এক্ষেত্রে আমরা 1 লিটার দ্রবণ তৈরি করব, তাই 1 চামচ পরিমাণ কফি পাউডার নিয়ে নিচ্ছি। এবার নিতে হবে কিছু পরিমাণ মধু। আপনারা 1 চামচ পরিমাণ মধু নিয়ে নেবেন 1 লিটার দ্রবণ তৈরির ক্ষেত্রে। দেখতে পাচ্ছেন? এবার নেওয়া হয়ে গেলে এর মধ্যে 1 লিটার পরিমাণ
হালকা একটু গরম পানি দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন, এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটি ঠান্ডা করে গাছে দিলে গাছে প্রচুর ফল হবে। এবার একটি বিশেষ টিপস আপনাদের সাথে শেয়ার করব। এটি হলো, দেখতে পাচ্ছেন পেঁপে গাছে কত ফুল এসেছে। তো পেঁপে গাছে আপনাদের ফুল আসলে কি করবেন, একটি ফুল রেখে অর্থাৎ মাঝখানে যেটা পেঁপে ধরে রয়েছে সেটি রেখে বাকি দুটি ফেলে দিতে হবে, অর্থাৎ ভেঙে ফেলবেন। এতে করে কি হবে, পেঁপের ইউনিক অর্থাৎ ভালো সাইজ রক্ষা হবে। এজন্য আপনারা এদিকে খেয়াল রাখবেন না যে পেঁপে কমে যাবে, কিন্তু ডিজারেবল সাইজের পেঁপে পাবেন। এছাড়াও আরেকটি কাজ করতে পারেন, এই যে ডাঁটিগুলোকে ঠিক এভাবে বাঁকা করে ভেঙে দিতে পারেন। হ্যাঁ ভিউয়ার্স, এটিও কিন্তু খুবই কার্যকর পদ্ধতি। এতে করে কিন্তু পেঁপে গাছে আলো বাতাস ভালো পাবে। এছাড়াও পেঁপে গাছে কিন্তু দেখতে পাবেন যে অতিরিক্ত চাপ পড়বে না এবং ভালো সাইজের পেঁপে পাওয়া যাবে। এছাড়াও আপনাদেরকে কিছু পদ্ধতি অনুসরণ করে পেঁপে চাষ করতে হবে যাতে স্ত্রী পেঁপে হয়। চলুন দেখি। একটি পাকা মিষ্টি পেঁপে কিংবা ভালো জাতের পেঁপে বাছাই করতে হবে, যেমন ধরুন গ্রিন লেডি বা রেড লেডি। এবার খুব ভালোভাবে এটাকে কেটে নেবেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুব সুন্দর পেকে গিয়েছে। এই পাকা পেঁপে থেকে বীজ সংগ্রহ করার ক্ষেত্রে নিচের অর্ধেক এভাবে কেটে বীজ সংগ্রহ করবেন, এতে স্ত্রী পেঁপে গাছ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এবার একটি পাত্রে পরিষ্কার পানি দিয়ে বীজগুলোকে ভালোভাবে ধুয়ে উপরের খোলস ছাড়িয়ে নিন এবং ভেসে থাকা যে বীজগুলো রয়েছে সেই বীজগুলোকে হাত দিয়ে এভাবে সরিয়ে নেবেন, কেননা এগুলো অপুষ্ট। এবার ভালো বীজগুলোকে একটি পাত্রে সুন্দরভাবে মাটিতে বসিয়ে স্প্রে করে দিন পানি, যেন বীজগুলো মাটির সাথে ঠিক এভাবে লেগে যায়। এবার কিছুদিন অপেক্ষা করে দেখবেন খুব দ্রুত বীজগুলো অঙ্কুরিত হয়েছে এবং এই অঙ্কুরিত বীজগুলোকে কিছুদিনের মধ্যেই আলাদা করে টবে লাগিয়ে দেবেন কিংবা মাটিতে লাগিয়ে দেবেন। এবার 1 মাসের মধ্যেই গাছে সার দিতে হবে। কি সার দেবেন? শুরুতেই সার দেওয়ার পূর্বে গাছের চারপাশ ঠিক এভাবে মাটি আলগা করে নিতে হবে নিড়ি দিয়ে। আপনাদের যা থাকে সেটা দিয়েই মাটি আলগা করবেন এবং গাছের চারপাশে কোনো আগাছা হতে দেবেন না, এতে কিন্তু গাছের বৃদ্ধি কম হয়। এবার গাছের গোড়ার দিকে মাটি একটু উঁচু করে দিন এবং গাছের চারপাশ থেকে ঠিক এভাবে 1 ফিট দূরে মাটি তুলে নিন, অর্থাৎ চারপাশে এরকম গর্ত করুন। মনে রাখবেন, গাছের একদম গোড়ায় সার দিলে গাছ মরে যায় বা পচে যেতে পারে। তো এভাবে গর্ত করা হয়ে গেলে কী সার দেবেন? এজন্য শুরুতেই দিতে হবে মিশ্র সার। আপনারা বাজারে হয়তো পেয়ে যাবেন, যাতে নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম রয়েছে। এই মিশ্র সারটি সচরাচর পাওয়া যায়। এটি আপনারা 10 গ্রামের মতো দিয়ে দেবেন একটি গাছের জন্য, কেননা অন্যান্য সারের ব্যাকআপ হিসেবে এটি কাজ করে। এবার যা দিতে হবে ইউরিয়া সার। ইউরিয়া সারও 8 থেকে 10 গ্রাম দিয়ে দেবেন একটি গাছের জন্য। ইউরিয়া সারের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকায় এটি গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করে, যাতে করে খুব অল্প সময়ে গাছের বৃদ্ধি হয়। এতে করে গাছের দ্রুত ফুল ফল আনার জন্য তৈরি হয়ে যায়। এবার যেটি দিতে হবে সেটি হলো টিএসপি সার। হ্যাঁ ভিউয়ার্স, এটি হলো ফসফরাসের উৎস। এই ফসফরাস গাছের গোড়াকে মজবুত রাখে, সেই সাথে পাতা সবুজ থাকে, ফলে গাছটা সতেজ হয় এবং গাছে দ্রুত ফুল ফল আসে। এটি আপনারা অবশ্যই 10 গ্রামের মতো দিয়ে দেবেন একটি গাছের জন্য। এই সারগুলো অবশ্যই বিকেলের দিকে দিতে হবে। এবার দিতে হবে ফুরাডান। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা হয়তো অনেকেই চিনে গেছেন, ফুরাডান হচ্ছে ছত্রাকনাশক, যা মাটিতে থাকা যত ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস সব কিছুকে ধ্বংস করতে সাহায্য করে। এতে করে মাটির উর্বরতা ভালো থাকে এবং গাছের গোড়া পচে যায় না। এবার দিতে হবে চা পাতা। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা চা খাওয়ার পর ব্যবহার করা যে চা পাতা রয়েছে সেগুলো না ফেলে পরিষ্কার করে ধুয়ে রোদে শুকিয়ে, অর্থাৎ 2 থেকে 3 দিন রোদে শুকিয়ে গাছের চারপাশে দিয়ে দিতে পারেন। এটি নাইট্রোজেনের ব্যাকআপ হিসেবে কাজ করে এবং গাছে ময়েশ্চার ধরে রাখতে সাহায্য করে। এবার দিতে হবে থিওভিট। হ্যাঁ ভিউয়ার্স, এটি হলো সালফারযুক্ত ছত্রাকনাশক। এটি আপনারা অবশ্যই গাছের জন্য ব্যবহার করবেন। বিশেষ করে পেঁপে গাছের দ্রুত ফলনে এটি খুবই কার্যকরী। এই চ্যানেলের নিয়মিত যারা ভিডিও দেখেন হয়তো বুঝে গেছেন। এবার সমস্ত সারগুলোকে ঠিক এভাবে মাটি চাপা দিতে হবে, তা না হলে কিন্তু পোষা প্রাণী যেমন মুরগি বা অন্যান্য প্রাণীর ক্ষতি হয়ে যেতে পারে। এবার খুব ভালোভাবে এভাবে চাপিয়ে দিন যাতে মাটির উপরে না থাকে এবং গোড়ার দিকে মাটি একটু উঁচু করে দেবেন। এবার গাছের চারপাশে পর্যাপ্ত পরিমাণ পানি ঠিক এভাবে ছিটিয়ে দেবেন। ভিউয়ার্স, কম পানি দেবেন না, এতেও কিন্তু গাছে যে সার দিয়েছেন এগুলো সঠিকভাবে গাছে পৌঁছাবে না। এভাবে গাছের চারপাশে পাতা সহকারে ভিজিয়ে পানি দেবেন।